ভাই খালি ওর মোহের রিয়াকশনটা দেখেন, ও একটা হোলমজ ধরতে আছে, মানে মনে হইতেছে ও ব্যালেস্টাইক মিছিল ধরতে আছে। না এই টিকটকারের মাথায় বেরেন কোনখানে আমি বুঝি না। তুই ধরতে পারবি না, ধরিস না, তোর ধরিয়ে আবার মোহের রিয়াকশনটা এরমের দেওয়া লাগবে কা হিয়ে কম। আমি বলুম না, আমার শরম করে। মানে একখান মাছ ধরছে, মনে হইতেছে যেন বাঘের গলা চাপে ধরছে, এইরকমই রিয়াকশন দিতে আছে। একটা কিস করো না প্লিজ। কিস করার লগে ওর একখান কামড় দিয়ে দিস জোরে। কি কর এখন একটা কিস করো। আহারে দেখ বন্ধু দেখ, আজকে যদি তুই বিয়ে করতি তাইলে তোর বউ এরমের রাস্তাঘাটে তোরে চুমা দিতে। আমার কলিজা কিস দিছে ইয়া আমার কলিজা আমারে কিস দিছে, তো তোমারে কিস দিছে আন আমরা হরমুখী, আমাকেও একখান করে কিস দিতে কও। এই হইতেছে গিয়ে হালাল বউ ব্যবসায়ী, মানে এরা হারাম বউ ব্যবসা করে না, এরা হালাল বউ ব্যবসা করে। আপনি তো সেলসেলায় বেচতে দেবেন। মানে এইসব মাল্যগুলারে জোতার দিয়ে পিডেন লাগে, জেদ কুনলরে হেদ কুন। তোর কপালে জুতার বাড়ি হারামি। এগুলাই মনে করেন এগুলোর লইগেই হুজুরের বদনাম হয়, এগুলোর লইগেই যে সব মাইয়েরা পর্দা করে এগুলার বদনাম হয়। আমাকে যদি কোনো মুভিতে অফার করা হয়, তোরে আবার কোন মুভিতে অফার করবে? তুই তো টিকটক করতে আসো, হেই ঠিক আছে, তোর আবার মুভি করবি কি হতে? তাহলে আমার কাস্ট হিসাবে আমি পূজাচিনীকে সিলেক্ট করব। হ্যাঁ তুমি পূজাচারীরই সিলেক্ট করো। পূজাচারীর তো খাইলেই কাম নাই বেড়া, তোর নাহান এক টিকটকার মাল্য লাগে এইবার অভিনয় করতে যাইবি। এখন মুভিতে ঢুকি, কাজ করা শুরু করি, তাহলে সাকিব খানের জনপ্রিয়তা অনেকটা কমে যাবে। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা। সাকিব খান যদি এই ভিডিও দেয় এত অভিনয় ছাড়িয়ে দিয়ে দৌড় দেবে। কেন? কইবে যেখানে বড় ভাই আছে আমার টিকটক সুপারস্টার কিং, হ্যাঁ আমার অভিনয় সাজে না। আশেপাশে যারা হিরো আছে যেমন সিয়াম, রাজ, তারা তো কোনো সুযোগই পাবে না, এটা কনফার্ম থাকেন আপনি। কনফার্ম থাকেন আপনি, এরা কোনো সুযোগই পাইবে না। হে এই বাংলাদেশ কাপাইয়া বিদেশও কাপাইয়া হালাইবে মুভি করে। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই। কারণ হচ্ছে একটা হিরোর মধ্যে যা যা প্রয়োজন, একটা হিরোর মধ্যে যা যা প্রয়োজন সব আমাকে এই বালমেয়া শাহরুখ খানের মধ্যে আছে। তোবা ফাইট, অ্যাকশন, মানে ডান্স, এমনকি লুক, ফিটনেস, স্মার্টনেস। এতক্ষণ যা করলি ভালোই করলি ভাই, স্মার্টনেস এই কথাটা না কইলেও পারতি। তোরে তো চিনা ইজলে তোর মধ্যে আবার স্মার্টনেসটা পাইলি কই? এগুলো সবকিছুই আমার মধ্যে আছে। মানে ভাই মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে যদি না জন্মাইতাম এই বিনোদন গুলো আমরা মিস করতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে এই সাপড়ে সুপড়ে এগুলো আয় কমনিতে, এগুলোর জন্ম হয় কেমনে, এগুলোর উৎপত্তি হয় কোন আইন দিয়ে? আমি সরকারি লোক। তো সরকারি লোক আফামনি এখন হে কি করতে পারে আপনার লোক? না মানে আপনার পরিবারে কতজন সদস্য আছে? ধরেন আফামনি হার পরিবারের সদস্য আছে 8-9 জন। আপনি জানেন না যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়? আপনি আপনার বাবারে আটকান নাই কেন? তাই তো ভাই, আপনি আপনার বাবারে আটকান নাই কেন? আমি কিভাবে আটকাবো ভাই, আমি তো পরিবারের ছোট। এই একখান কথার কথা কইছে আফা, হে তো পরিবারের ছোট, হে কেমনে আটকাইবে? হে যদি বড় হইতে তাহলে বাহিরে আটকাইতে পারতে। ও কি পরিবারের সদস্য কমানের কথা কই আফামনি নিজেই তো বাড়ানোর লইয়া চিত্তরেই পড়ে রইছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। পরিবারের সদস্য বাড়ানোর চেষ্টা করতেছে আপু। যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না। এরে ছিলেন না, তোরে বেচলে হইবে 50-60 লাগায়। মানে আই যে চাপাহান মারতাল্লি হইছে, ওরা চাপাহান মারবে আর মানুষে বাঙালি তো বোকা চন্দ্র, বাঙালিও বিশ্বাস করে নেবে। এখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই মলে। না এটা আমি বিশ্বাস করি, দুবাই মলে যেহেতু যাও সুগার ডেডি সাথে থাকে তখন 1-2 কোটি টাকা একটু মন ভরে। আর হচ্ছে ঢাকায় 15-20 লাখ ঠিক আছে। এরে ছিলেন না মাদারি, তোরে যদি টানা 2-3 বছর মনে করো আবাসিক হোটেলে সার্ভিস দাও, হেতেও তো মনে করো 15-20 লাখ টাকা তোরে দেবে না। বলেন কি? তুই এবার আইসো ঢাকায়, যদি 15-20 লাখ টাকা মার্কেট করো হেলে এবার তোর মন ভরবে। মানে এগুলা আবার বলে নাই কে ভাই, এগুলো খালি দেই শুটিংই করে, এগুলোর মুভি প্রকাশ আর পায় না। এই স্বর্ণের হারটা, এটা হচ্ছে আপনার মিনিমাম এটা 10 ভরি স্বর্ণ আছে। কম বইলে ফালাইলেন আপামনি, ওখানে 10 ভরি না, ওখানে 50 ভরি হইবে। বলেন কি? তোরে বেচলে বেটা ওইখানে 10 ভরি সোনার টাকা উঠবে। তুই আবার আইসো 10 ভরি স্বর্ণ গলায় পরি আবার আইসো, তোরে বেচলে তো 300 টাকার উপরে কেউ দেবে না।